যাদেরকে দায়িত্ব দিয়েছিলে তুমি সব কটা অপদার্থ, একটা কেউ কাজের নয়। 3টে মানুষ মিলে একজনকে মারতে পারলো না, সিরিয়াসলি এটা মানতে হবে। ম্যাডাম মানে ওরা ওই সাগরজিৎকে প্রায় শেষ করেই ফেলেছিল। খুব সময় আশিকর থেকে চলে এলো। আমার না মনে হয় মহিলা বিপদের গন্ধ পায়। এই সুজয় শাট আপ। আরশির গুণগান না করে এখন কি করব সেটা বলো। এক্স্যাক্টলি। সব থেকে বড় কথা, আরশি ওখানে ঢুকলো কি করে? তার মানে তোমার লোক ওকে আটকাতে পারেনি, রাইট? মানে এই পুরো বিষয়টা ঘটেছে তোমার জন্য। এই আরশি চ্যাটার্জি ওনার মেয়ের জন্য যা দেখছি আমার লাইফটা একেবারে হেল হয়ে যাবে। এটা কি শুরু করেছে দুজন মিলে, যা হচ্ছে বলছে আমার দোষ। এই সুজয়, চুপ করে আছো কেন এখন? তুমি তো আমাকে বলেছিলে এই জেলটা নাকি আমার জন্য সব থেকে সেফ জায়গা। কি লাভ হলো? সাক্ষ্য তো এখানে আমাকে সন্দেহ করছে। যে সায়ন্তনী, তোমাদের দুজনকে একটা কথা বলছি, সবার আগে তোমরা মাথাটা আগে ঠান্ডা করো। ইয়েস ইয়েস ইয়েস, ইউ আর রাইট। মাথাটা ঠান্ডা করতে হবে। আসলে পুরো বিষয়টা নিয়ে আমি বড্ড বেশি কেটে গেছিলাম। আরশি আর সাক্ষ্য ওরা রাগের মাথায় যতই রিয়াক্ট করুক না কেন, ওরা আসলে ঠান্ডা মাথার মানুষ। ইয়েস, আমাদেরকেও মাথা ঠান্ডা করে কাজ করতে হবে এবার থেকে। আর আমি পারছি না মাথা ঠান্ডা রাখতে, পারছি না। আমি জাস্ট চিৎকার করো না তুমিও কিন্তু ওখানে কিছু কম বাড়াবাড়ি করোনি, আর সেই কারণেই কিন্তু সাক্ষ্যর সন্দেহটা হয়েছে। আর সাক্ষ্য যখন একবার সন্দেহ করতে শুরু করেছে, ও কিন্তু একেবারেই থেমে থাকবে না। তার উপর আজ ওর উপর অ্যাটাক হয়েছে। সুজয়, আমি তোমাকে আগেও বলেছি, আবারও বলছি, যে কিন্তু ওখানে একদম সেফ নয়। হ্যাঁ এক্স্যাক্টলি। তার উপর আবার সাক্ষ্যজিৎ এখানে এসে উপস্থিত হয়েছে। আর আমি যখন শুনলাম সাক্ষ্যজিৎ নিজের সমস্ত দোষ ওর ঘাড়ে নিয়েছে, তখন তো আমি শুনে খুব খুশি হয়েছিলাম। কিন্তু ও যে এখানে এসে উপস্থিত হবে সেটা আমি কি করে জানতাম? সুজয়, তুমি ইমিডিয়েটলি জেজেকে বের করার ব্যবস্থা করো। ম্যাডাম সেটা এক্ষুনি পসিবল নয়। কেন পসিবল নয় কেন? সুজয়, তোমাকে এতগুলো টাকা দিয়ে রেখেছি আমি এমনি নাকি? আমি কোনো কিছু শুনতে চাই না, আমি বলেছি যখন সেটা করতে হবে। ম্যাডাম আপনি বুঝতে পারছেন না ম্যাডাম। পরশুদিন সংশোধনাগারে কয়েদিদের নিয়ে একটা কালচারাল প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়েছে, সেখানে জেলার নিজে প্রেজেন্ট থাকবে। সো হোয়াট? তো কি হয়েছে? তাহলে তো জেজের ওখানে থাকা আরোই সেফ নয়, আরো লোকজন আসবে, তারাও দেখতে পাবে, তাই না? ম্যাডাম সেটা প্রশ্ন নয়, ব্যাপারটা হচ্ছে আমি একটা ফলস কেসে একটা নকল নামে ওখানে স্যারকে লুকিয়ে রাখার ব্যবস্থা করেছি, তাই না? এবার সেই নকল নামটা আমাদের রেজিস্টার কপিতে এন্ট্রি হয়ে গেছে। দেখো, লোকটা যে খুব সাধারণ লোক নয় সেটা আমিও বুঝতে পারছি, কিন্তু তুমি কি আন্দাজ করতে পারছো মানে লোকটা কি হতে পারে, যেটা আমি এখনো বুঝতে পারছি না। জেজে। যে তার মানে আরশি, তুমি বলতে চাইছো যে এই সংশোধনাগারেই আছে, কিন্তু কিভাবে? কিন্তু সেটা কি করে পসিবল আরশি? বলছি, দেখো আমরা জেজেকে সব জায়গায় খুঁজেছি, সম্ভাব্য যে জায়গাগুলোতে যে থাকতে পারে সেই জায়গাগুলোতে অর্পিতা ম্যামও খুঁজেছেন, কিন্তু পাননি। প্রথমে আমরা ভেবেছিলাম যে ছদ্মবেশে শহর ছেড়ে চলে গেছে, কিন্তু তোমার এই কথাগুলো শুনে মনে হচ্ছে যে এই সংশোধনাগারেই আছে। আর যার জন্য এই নাচ গান খাওয়া দাওয়া চলছে সেটাই যে কারণ যে ভেবেছিল আমরা ওকে সব জায়গায় খুঁজতে পারি, সংশোধনাগার ছাড়া। ও ভাবতে পারেনি যে আমরা ওকে সংশোধনাগারে খুঁজবো, তাই সংশোধনাগারই ওর জন্য সবচেয়ে নিরাপদ জায়গা হয়ে দাঁড়িয়েছে। রাইট আরশি, তুমি একদম ঠিক বলেছ। আর যে যদি সত্যি এখানে থেকে থাকে তাহলে ওকে আমি ঠিক খুঁজে বের করবো। দেখি চরুদি, আমি তোমাকে বলেছিলাম না, সাক্ষ্যর অ্যারেস্ট হওয়া, গড়াতে যাওয়া সবটাই বজরংবলীর ইঙ্গিত। বজরংবলী আমাদের খারাপ করতে পারেন না, কিছুতেই না। বলেছিলে তুমি আসছে। সাক্ষ্য, এবার যেভাবেই হোক তোমায় জেজেকে খুঁজে বের করতেই হবে। কিন্তু সংশোধনাগারে তুমি জেজেকে কিভাবে খুঁজবে বাবলুদা? সেটা তুই আমার উপর ছেড়ে দে। কাল সংশোধনাগারে একটা কালচারাল প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়েছে, আর সেই উপলক্ষে পুরো জেলটা সাজানো হচ্ছে।
সমস্ত কয়েদিদের কিছু না কিছু দায়িত্ব দেওয়া হচ্ছে, আর আমি সেই সুযোগে জেজেকে খুঁজে বের করব। দেখো বাবলুদা, যা করার খুব সাবধানে করবে। যে যদি জানতে পারে যে তুমি ওকে খোঁজার চেষ্টা করছো, তাহলে কিন্তু ও তোমার উপর আবার অ্যাটাক করবে। খুব সাবধানে বাবলুদা। হ্যাঁ সাক্ষ্য, আমারও কিন্তু এই ভয়টা হচ্ছে। তুমি চিন্তা করো না হাসি, স্বয়ং বজরংবলী আমার সঙ্গে রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন। উনি যেমন কাল ঠিক সময়ে তোমাকে পাঠিয়ে আমাকে রক্ষা করেছেন, এবারেও তাই হবে। সবাই তো বাইরে, এই লোকটা ছেলে কেন? এই লোকটা কে? কালও এনাকে দেখলাম চাদর ঢাকা দিয়ে শুয়ে আছে, আজও তাই। আর যাবতীয় খাবার দাবারও এই দিকটাতেই এসেছে কেন? আর লোকটা এই একইভাবেই বসে আছে কেন? ও কি অসুস্থ নাকি? একবার ভালো করে দেখতে হচ্ছে তো। এই, এখানে দাঁড়িয়ে কি করছো? যাও কাজ করো।